আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর আনাম আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হলো কিভাবে রসুন দ্রুত বড় করা যায় অথবা কিভাবে রসুন দ্রুত বড় করব। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই জমিতে রসুন লাগানো রয়েছে। রসুনের সাইজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি যদি বলি আপনাদের এই রসুন কিভাবে দ্রুত বড় করা যায় অথবা কিভাবে দ্রুত রসুন বড় করবেন, কি ব্যবহার করলে দ্রুত ভালো ফলাফল পাবেন এবং রসুন ভালো কোন ধরনের ভিটামিন স্প্রে করলে রসুন দ্রুত বড় হবে এবং রসুন দেখতে অনেক ভালো হবে, মোটা এবং সুন্দর দেখতে হবে। তা চলুন বন্ধুরা, রসুন কিভাবে মোটা তাজা এবং বড় এবং তাড়াতাড়ি ফলন বৃদ্ধি করা যায় এ বিষয়ে জানার জন্য এই সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। দর্শক বন্ধুরা, আমাদের অবশ্যই প্রথমে জানতে হবে রসুনের জীবনকাল কত। 135 দিন, 140 দিন, 150 দিন, 155 দিন দিন হয়ে থাকে আমাদের বিভিন্ন রসুনের জাত ভেবে। রসুন আমরা যেদিন মাটিতে রোপণ করব তারপর থেকে শুরু করে রসুনের উত্তোলন পর্যন্ত এই রসুনের জীবনকাল বলা হয়। অর্থাৎ জমিতে রসুন যখন রোপণ করবেন সেদিন থেকে রসুন উৎপন্ন যেদিন তুলবেন অথবা যেদিন রসুন তোলার উপযোগী হয়ে যাবে সেদিনকে বলা হয় রসুনকাল। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই দিনগুলো 135 দিন, 140 দিন, 150 দিন, 155 দিন হয়ে থাকে এই দিনগুলো। মূলত দর্শক বন্ধুরা, আপনারা যে জাতের রসুন চাষ করতে চান অথবা আমরা যে ধরনের রসুন চাষ করতে চাই, আমাদের এই রসুন দ্রুত বড় করার জন্য অবশ্যই বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের ভিটামিন, বিভিন্ন ধরনের কীটনাশক আমাদের এই জমিতে ব্যবহার করতে হবে। তার করণীয় হিসাবে আমাদের প্রথম অবস্থায় রসুনটি চাষ করাতে বন্ধুরা, অবশ্যই রসুন যখন আপনার জমিতে রোপণ করবেন সেই কাল থেকে রসুন উৎপন্ন অর্থাৎ যেদিন তুলবেন সেই পর্যন্ত আমাদের অবশ্যই এর যত্ন নিতে হবে এবং কী কী ব্যবহার করলে আমাদের রসুন দ্রুত বড় হবে এবং ভালোভাবে সেটা আমরা ভালো ফসল পেতে পারি সেটা আমাদের সব কিছু বিদ্যান্ত জানতে হবে। আমরা যে ধরনের রসুনই চাষ করি না কেন, আমাদের এই রসুন বড় করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, বিভিন্ন ধরনের কীটনাশক আমাদের ব্যবহার করতে হয়। অবশ্যই আমাদের এই জন্য সঠিক পরিচালনা করতে হবে যাতে রসুনটি ভালোভাবে উৎপন্ন করা যায়। 1 নম্বর স্টেপ হলো আমরা রসুন লাগানোর পর আমাদের মাটিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে। আর রসুনের যে জীবনকালটা বেশি তার জন্য মাটিতে আমরা যে প্রথমবার যে সার প্রয়োগ করছি এরপরে আমরা 3 থেকে 4 বার সার প্রয়োগ করব। অর্থাৎ আমাদের রসুনের জীবনকাল 5 মাস। অর্থাৎ আমাদের অবশ্যই জানতে হবে যে আমরা একবার যখন সার প্রয়োগ করব রসুনে তখন এর সারের প্রয়োগ করার পর এটি আমাদের 4 মাস থাকবে না। অবশ্যই আমাদের নিয়ম অনুযায়ী 3-4 বার আমাদের সার প্রয়োগ করতে হবে জমিতে। অনেক অনেক পোকামাকড় আছে যারা এই রসুনের আগা মরা সব খেয়ে ফেলবে এবং পরবর্তীতে আমাদের রসুনের সমস্যা হতে পারে। সেজন্য অবশ্যই আমাদের সার প্রয়োগের নিয়মাবলী জানতে হবে। অর্থাৎ আমরা প্রথমবার যে সার প্রয়োগ করেছি সেই সারের আশা বাদ দিয়ে আমরা যখন সেচ প্রদান করব তখন আমরা অবশ্যই আমরা যখন জমিতে সেচ প্রদান করব তখন অবশ্যই আমাদের 500 গ্রাম করে ডিএপি সার অবশ্যই রসুনের উপরিভাগে ছিটিয়ে প্রয়োগ করব। মোটামুটি আমরা যদি এভাবে প্রয়োগ করি মোটামুটি আমরা 3 থেকে 4 বার প্রয়োগ করতে পারবো। আমাদের মাটি প্রস্তুত করার জন্য আমরা 3 থেকে 4 বার সার প্রয়োগ করব। প্রথমবার মাটি প্রস্তুত করার সময় সার প্রয়োগ করার বাদেও আমরা 3 থেকে 4 বার সার প্রয়োগ করব। ডিএপি সার অর্থাৎ যা হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট, নাইট্রোজেন ও ফসফেট এই দুটি আছে এই উপাদান যা আমাদের রসুনের ফলন বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের রসুনের গাছের গঠন ভালো হবে এবং রসুনের গাছ মোটামুটি ভালো দেখতে হবে। এটি হলো আমাদের প্রথম স্টেপ। এরপর দর্শক বন্ধুরা, আমরা যখন মাটিতে সার প্রয়োগ করব এরপরে সেচ দেওয়ার পর অর্থাৎ প্রতি মাসে একবার আমরা সারগুলো প্রয়োগ করব। যাদের জমিতে সেচ দেওয়ার প্রয়োজন নেই তারা চাইলে প্রতি মাসে একবার সার প্রয়োগ করতে পারে। সে সার ছিটিয়ে ভালোভাবে প্রয়োগ করুন জমিতে। আমাদের দ্বিতীয় স্টেপ হলো আমাদের ভিটামিন বা পিজিআর প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এর আগে আপনাদের একটা বিষয় জানা দরকার। রসুনের একটি কমন রোগ হয় যা আমাদের জানতে হবে। রসুনের পার্পল ব্লোজ বা আগা মারা রোগ হয়, অর্থাৎ রসুনের আগা শুকিয়ে যাওয়া, হলুদ কালারের মতো দেখতে মনে হয়। এই রোগের দমনের জন্য আমাদের অবশ্যই রসুনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে।
যদি আমরা রসুনে এই রোগটি দমন করতে না পারি তাহলে আমাদের রসুন গাছ কখনোই ভালো হবে না, এবং এই ভালো গাছ যদি না হয় তাহলে কখনোই ও ভালো রসুন উৎপাদন করা সম্ভব হবে না। যদি আমরা এই রোগকে দমন করতে না পারি তখন দেখবেন রসুনের পাতা থেকে আগা মরা শুরু হতে হতে রসুনের গোড়া পৌঁছে চলে এবং রসুনের গোড়া দুর্বল করে ফেলবে। আর এই রসুন গাছের গোড়া যদি ছোট হয়, অর্থাৎ আমাদের রসুনের গুটিগুলো অনেক ছোট হবে। অবশ্যই আমাদের জানতে হবে এক্ষেত্রে আমাদের কি করণীয় হতে পারে। বন্ধুরা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের এই রসুনের যে আগামরা অর্থাৎ গাছের যে গায়ের হলুদ রং, এটা আমাদের অবশ্যই প্রতিকার সম্পর্কে জানতে হবে। এটি প্রতিকার বা নিরাময় করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড পাবেন, যেমন অটো কোম্পানির রোবরাল, সিনজেন্টা কোম্পানি এমিস্টার টপ। এই দুটির মধ্যে যে কোনো একটা প্রয়োগ করতে পারেন। অবশ্যই রসুনে আমরা 7 থেকে 10 দিন নিয়ম অনুযায়ী প্রয়োগ করলে, যেমন বায়ার কোম্পানির লোনা স্প্রে করলে সাধারণত রসুনের আগামারা বা পালপোজ ব্লোজ রোগ সেটি থাকবে না। আর আমাদের অবশ্যই এই রোগটি প্রতিকার করতে হবে, তাছাড়া আমরা কখনোই রসুনে ভালো ফসল উৎপাদন করতে পারবো না। বন্ধুরা এর পাশাপাশি আমাদের অবশ্যই রসুনের জমিতে ভিটামিন স্প্রে করতে হবে, যাতে করে আমাদের রসুনের গোড়াগুলো অনেক মজবুত হয়, রসুন গাছের গোড়াগুলো অনেক মজবুত হয় এবং রসুনের ফলনটা অনেক ভালো হয় এবং বড় বড় রসুন আমরা পেতে পারি স্প্রে করার মাধ্যমে ভিটামিন। যেমন এসিআই কোম্পানির ফ্লোরা, সিনজেন্টা কোম্পানির প্রোটোজিন আছে, অটো কোম্পানি মিরাকুলার আছে। আমরা সাধারণত এগুলা রসুনের 3 বার স্প্রে করতে পারবো। জমিতে রসুন লাগানোর পর সাধারণত 3 বার এই স্প্রে। বন্ধুরা আমরা যে জমিতে ফাঙ্গিসাইড স্প্রে করি সেগুলোর সাথে আমরা বিষ ব্যবহার করতে পারি এগুলো, অর্থাৎ আপনি চাইলে আলাদাভাবে স্প্রে করতে পারবেন। জিবেটিক অ্যাসিড স্প্রে করতে পারবো। জিবেটিক অ্যাসিড হলো GA3, অর্থাৎ প্রাকৃতিকভাবে ঘটতে থাকা হরমোন। জিবেটিক অ্যাসিডটা আমাদের কী কাজ করে? ফুল এবং ফল অবস্থায় যদি আমরা যে কোনো গাছে স্প্রে করি তাহলে সেই গাছের ফল অবশ্যই ভালো হবে। এটি স্প্রে করার পর গাছের চেহারা অনেকটাই পাল্টে যাবে এবং গাছ দেখতে অনেক সুন্দর হবে এবং গাছের যাতে মোটা তাজা হয় এবং গাছটি ভালো ফলন দিতে পারে, সেক্ষেত্রে এই অ্যাসিডটি অনেক কাজে লাগে। আমাদের রসুনের গাছ বড় করলে চলবে না বা রসুন গাছের চেহারা সুন্দর করলে চলবে না, আমাদের অবশ্যই রসুনের গুটি বড় করতে হবে। রসুনের গুটি বড় করার জন্য যে যে স্টেপ আমাদের করা দরকার কাজ, সেই স্টেপগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে রসুনের গুটি আসার পর, বন্ধুরা আমাদের রসুনের জীবনকাল মোটামুটি 5 মাস হয়ে থাকে। আমাদের রসুনের গুটি আসে মোটামুটি 3 মাস বয়স হলেই, অর্থাৎ রসুন লাগানোর 90 দিনের পর আমাদের রসুনের গুটি আসা শুরু করে। এক্সাম্পল একটু আগে আসে বা পরে আসে এটা মোটেই কোনো বিষয় না। বন্ধুরা যখন 3 মাস হবে তখন রসুনের মোটামুটি গুটি আসতে শুরু করবে, তারপরে আমাদের গুটিটা আরও বড় করতে আরও 2 মাস প্রয়োজন হবে, অর্থাৎ 5 মাস লেগে যাবে। বন্ধুরা অবশ্যই জমিতে জিবেটিক অ্যাসিড স্প্রে করার আগে আমাদের কিছু নিয়ম জানতে হবে। আপনারা যদি এই রসুনটি আপনাদের বাসায় সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি চান যে এটি চারা হিসাবে রাখবো বা বীজ তৈরি করবো সেক্ষেত্রে এটি স্প্রে করা উচিত হবে না। বন্ধুরা অবশ্যই আপনার রসুন যদি ভালো ফলন দেখতে চান তাহলে এই জিবেটিক অ্যাসিড সংরক্ষণ করতে হবে। এটি জমিতে প্রয়োগ করার আগে 3 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। প্যাকেটের গায়ে অনুমোদনের মাত্রা লেখা আছে সেই অনুযায়ী আমাদের অবশ্যই পানি নিতে হবে। আপনারা এটি ট্যাবলেট আকারে পেতে পারেন অথবা পাউডারও পাওয়া যায়। এর মধ্যে যে কোনো একটি আপনারা নিয়ে 3 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে ভিজানো হয়ে গেলে তারপর আমরা রসুনে স্প্রে করব। অনেকে বলে থাকে যে ভিটামিন বা এর সাথে ওগুলোর সাথে ভিটামিনের সাথে আমরা এগুলো মিক্স করে ব্যবহার করতে পারবো, আসলে এটা এগুলোর সাথে ব্যবহার করা উচিত না, এগুলো আলাদা ব্যবহার করা আপনাদের জন্য ভালো হবে। আপনারা চাইলে এর সাথে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করতে পারবেন। আপনারা ঠিক মতো জমিতে সার দেবেন এবং সেচ দেবেন, তাহলে আপনারা জমিতে ভালো রসুন উৎপন্ন করতে পারবেন। এতক্ষণ ধরে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।